সমাজে অনেক মুরব্বীরা সবসময় মূল্যবান কথা বলতো। এর মধ্যে একটা কথা, যদি সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবায় প্রশংসিত হয়। কথা রং না রায়। যদি সন্তান ভালো কর্ম করে, ভালো কাজ করে, তো সমাজে মানুষ কি বলে, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, বলে না ভাই? আর যদি সন্তান খারাপ হয় তাহলে মনে কি বলে, অমুকের পোলা, অমুকের নাতি, একদম খারাপ, কত কিছু মন্তব্য করে না ভাই? এই যে এই ভিডিওর চিত্রটা দেখে খুব কষ্ট লাগলো। একজন শিক্ষিকা তার অফিসের ভিতরে বা তার চেম্বারের মধ্যে, এই যে আমাদের বাংলাদেশের যিনি জাতির পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান, আরে ভাই আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। জিয়াউর রহমান বলেন, যে কোনো মুক্তিযোদ্ধারা বলেন, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান সারা জীবন করে যাব, যেই কোনো সরকার আসুক না কেন। কারণ তাদের উসিলায় আজকে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারছি। কেন দুঃখের বিষয় হলো গিয়ে, এই যে দেখুন, বিগত সরকারের কর্মের কারণে কি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ এখনে পছন্দ করে না। কারণ কি, তার মেয়ের কর্ম পছন্দ হয়নি বিদায় তার বাপার কি এখন আজকে মান সম্মান নেই। কথা রং না রায়? তো এই জন্য বলি, এই বাংলার জমিনে আমি হয়তোবা আর একটা লক্ষণ দেখতে পারতাছি। এই যে এখন শহীদ জিয়াউর রহমানকে মানুষ যতটুকু শ্রদ্ধা করে, এই শ্রদ্ধাটুকুও দেখবেন যে একসময় নষ্ট করব তাদের দলের নেতা কর্মীরা। এবং তার যে সুপুত্র একজন আছে না, দিল্লির মধ্যে বইয়া রয়েছে, অনেক সময় হাসির কথা শুনি আর কি, এই যে এগো দলের থেকে বইয়া রয়েছে লন্ডনে, কয় সালার দিল্লিতে। তো যাই হোক, কথা বেশি কমো না, আমি একটা কথাই বলি, দল যেটাই করেন, আপনাদের যে গুরু, যাদের অবদানে আপনারা দল পাইছেন, এদের মান সম্মান নষ্ট করেন না। বিগত সরকার যেমন শেখ মুজিবুর রহমানের মান সম্মান একেবারে ধুলাই মিশিয়ে দিছে, কিন্তু আমি নতুন প্রজন্ম, সব প্রজন্মকে বলি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে, সেটাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান। কারণ তাদের উসিলায় কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি। সত্য কথা সবসময় বলার চেষ্টা করো। আমি এটা বলি না যে তোমরা আওয়ামী লীগ করো, না, তোমরা সেই সকল মানুষদেরকে শ্রদ্ধা করো যাদের অবদানে আজকে আমরা বাংলাদেশটা পেয়েছি। কথা রং না রাইট ভাই? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।